আরব ধ্বংস হয়ে যাবে। আবার নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। নবীজি আবার বললেন ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন ও নবী, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আনুহলিকু ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আমি যদি সৌদি আরবের কথা বলি, যে সৌদি আরব আমাদের প্রাণ, মক্কা মদিনা আমাদের প্রাণ, সেখানে একটা ভীষণ হাতে নিয়েছে 2030। এই 2030 ভীষণে 2030 যে ভীষণ তারা হাতে নিয়েছে, এটা এমন ভয়াবহ হবে, আমার মনে হয় তারা কিয়ামতকে ডেকে আনতেছে। এখন সৌদি আরবে জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে। হঠাৎ করেই তারা উমরার ভিসার দামটা পর্যন্ত বাড়ায় দিয়েছে। নুসুক নামক একটা পদ্ধতি হয়েছে, আগে থেকে হোটেল সব রিজার্ভেশন কমপ্লিট করে আপনার যেতে হবে। কিছু দিক ভালো করলেও চিন্তা করে দেখেন, বর্তমানে তারা যে নীতিগুলো হাতে নিয়েছে, 2030-এর ভীষণ টার্গেট হচ্ছে এই, তাদের সিদ্ধান্ত তারা একটা সিটি করবে, নিয়ম সিটি। ওই নিয়ম সিটিতে যারা কাজ করতেছে, এমন কিছু ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বললাম যে নিয়ম সিটির কি কি আলামত? বলতেছে হুজুর অনেক কিছু তারা চেয়েছিল, কিন্তু ওই রকম পুরাপুরি তারা পারতেছে না। তারা চেয়েছিল কৃত্রিমভাবে চাঁদের মাটি এনে এখানে রাখবে, মানুষ যেন হাঁটার সময় গর্ব করে মনে করে আমি চাঁদের মধ্য দিয়ে হাঁটতেছি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে, এরকম চিন্তা প্ল্যান করে রাখছে 2030-এর জন্য। মদের পারমিট থাকবে বিভিন্ন জায়গায়। রক্ষণশীল সৌদি আরব দিন দিন ঢিলঢালা হয়ে যাচ্ছে। এখন আপনারা গেলে দেখবেন, খুব কাছাকাছি মসজিদ নববীর কাছাকাছি জায়গায় গেলে দেখবেন আপনারা মহিলারাও সিগারেট টানতেছে। এটা দিলে লাগে ভাই, সব জায়গায় সব কাজ মানায় না। আল্লাহ নবী, বিশ্ব নবীর এই প্রাণ প্রিয় নবী, নবীজির এই কলিজার টুকরার জায়গা মক্কা মদিনা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু মানুষের কাজকর্মের কারণে আল্লাহর হাবিবের মদিনা বড় দামি। মানুষ মদিনায় গিয়ে মৃত্যুবরণ করতে চায়, কারণ নবীজি বলেছে কেউ যদি মদিনা চেয়ে মদিনা পেয়ে যায়, আল্লাহর নবী দাঁড়ায় বলবে আনা শাহিদুন লাহু, আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম। নবী যদি আপনার জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেই জায়গা দিন দিন মানুষ বেআমল হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু ভালো মানুষকে দিয়ে আল্লাহ টিকায় রাখছে। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে তোমরা তাকায় দেখবা, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবের ভিতরে বন্যা হবে, আরব সবুজ হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এখন দেখবেন আমাদের দেশে যেভাবে প্রতি বছর বৃষ্টি হয়, আরবের ভিতরে এখন প্রত্যেক বছর বৃষ্টি হয়। আরবের ভিতরে এখন সব মরুভূমি আস্তে আস্তে সবুজ হচ্ছে। এই আলামতটা কিছুদিন আগে ছিল না, এখন এই আলামতটা চোখে পড়তেছে। এবং ইন্টারনেটে আপনারা তাকালে আপনারা ভিডিওতে দেখবেন যে সব আস্তে 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 সবুজ হচ্ছে। এবার আমি
মরক্কোর দেশে গেছিলাম, সাহারা মরুভূমির বিশাল দেশ, সব সবুজ হচ্ছে। এই যে আস্তে আস্তে সবুজ হচ্ছে মুসলমান, 1450 বছর আগে নবীজি বলে গেলেন এখন মিলে যাচ্ছে। তার মানে দাঁড়ালো আপনি যদি মুক্তি পেতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।